আমার পরের জেনারেশন যারা আইবা আমার পরবর্তী এরারে আপনি নমাজ কায়েম করনেওয়ালা বানাও। সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামে দোয়া করছেন, আল্লাহর পছন্দ লাগছে তান হাবিবর উম্মতক লরি দোয়া দান করেন। আপনি যে মা হিসাবে, যে বাবা হিসাবে আপনি নমাজের সাটিত বইয়া গভীর রাত আপনি সিজদাত পড়িয়া খান্দিবা আর আল্লাহর দরবারও আপনিও দোয়া করবা। আল্লাহ আওলাদ লইয়া বড় চিন্তার মাঝে, আল্লাহ অনেক আওলাদে তারার মা বাপ রে দুনিয়ার শর্মিন্দা করছেন। বহুত ইজ্জতি মানুষ মাথা লুকাই লুকাইয়া মুক্ত লেডি দিয়া টিয়া যায়। আল্লাহ চাইলেও আমার আওলাদ দিয়ে আমার শর্মিন্দা করতে পারবা। আল্লাহ তোমার দরবারও গভীর রাই ছুটিয়া খুঁজিয়া আমার আওলাদ দিয়ে আমার শর্মিন্দা খান করিও না। আল্লাহ আমার আওলাদ রে নমাজি বানাও, আল্লাহ আমার আওলাদ রে দিনদার বানাও, আল্লাহ আমার আওলাদ রে মুত্তাকি পরহেজগার বানাও। যদি আল্লাহ আপনি কাতর মনে মা বাপ হিসাবে আওলাদের হক দোয়া করুন। রসুলে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে ফরমান, মা বাবার দোয়া এবং বদদুয়া এক সেকেন্ড দেরি হয় না আল্লাহর আরশে আজিম পর্যন্ত পৌঁছিতে। সুবহানাল্লাহ। মা বাপে দোয়া করলে ওইটা দোয়া লগে লগে কবুল, মা বাপে বদদুয়া দিলে আওলাদর হক লগে লগে কবুল। এর লাগি আপনার আওলাদ রে সঠিক পথের প্রতীক বানাইবার হইলে, নেককারগুলোর সঙ্গী বানাইবার হইলে আপনি আওলাদর হক গভীর রাত সারা রাত ঘুমাইবা না, সারা রাত ঘুমাইবা না, তাহাজ্জুদের রক্ত উঠিয়া আপনি আওলাদর হক আপনি দোয়া করবা। যদি আওলাদ রে আওলাদ বানাইলেন তাহলে এইটা আওলাদে আপনি মরার পরে আর মরার বাদে আপনার লাগি এটা আওলাদে বলতো নাই। খবরের বারো গিয়া যে তা দোয়া পড়িত, নমাজের মুসল্লাত বইয়া যে দোয়া করতো, এই দোয়া আল্লাহ কোরআন শরীফ শিখাইয়া দেন। আল্লাহ এমন ভাবে বান্ধিয়া রাখছেন, মা বাপ রে আওলাদর লোকের রুহানি বন্ধন, আওলাদর হক আপনি দোয়া করিয়া আওলাদ রে ঋণী বানাইয়া গেলা। আর আওলাদ ঋণী হয়ে গেলে অবশ্যই তানি ফরমাবরদার মা বাপর লাগিন তাই দোয়া করবা। আপনি মারা যাওয়ার পরে আওলাদে কি দোয়া করতা কোরআন শরীফ আছে, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। একবার তো পড়ুক আমার লগে, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে ফরমান, আওলাদে যে সময় দোয়া পড়ুন আর চৌকে দিয়ে পানি বাইর করুন, এই দুই চকুর পানির ফুটা রুমালো লইবার আগে আগে আল্লাহ তার মা বাপ রে জাহান্নামের আগুন থেকে উঠাইয়া, জাহান্নামের আগুন থেকে উদ্ধার করিয়া জান্নাতি বালাখানা দিয়া জান্নাতের মেহমান বানাইয়া দেন। সুবহানাল্লাহ। মা বাবার কো ভাই হল আপনারা দোয়া করবা। আমি তো আপনারা কইয়ার বাবা রাইয়া, আপনারা যারার মা বাপ দুইজন নাই আপনারা দোয়া করবা, যারার মা নাই আপনারা দোয়া করবা, যারার বাবা নাই দোয়া করবা। মা বাবার হালত মা বাবার লাগি দোয়া করবা। এই দোয়া বড় আওলাদে দোয়া করলে মা বাবার কবুল হয়ে যায়। এইরকম অনেক দোয়া কল আছে কোরআন শরীফের মাঝে আমরা দোয়া করি, অনেক দোয়া কল আছে আল্লাহ রব্বুল ইজ্জতের দরবারও আমরা চাই। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের এক দোয়া আছে, ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের খিদমত তান এক গুরু উম্মত খলি গুরু এখান চাইছেন। ঈসা ওয়াইকান রে তাইন মানন না কোন তুমি তাইন যদি মুমিন হও তাহলে এটা খুঁজিও না, মুমিন হইলে এই দোয়া করিও না, এই দোয়া খুঁজিও না। তুমি তাই আল্লাহর দরবার আল্লাহরে যদি ডরাও তাহলে এই দোয়া করিও না। ঈসা আলাইহিস সালাম এখানে তার উম্মতি হলরে ফরমান, একমাত্র কারণে ফরমান যে মুমিন হইলে কঠিন পরীক্ষাও খলাইব। যদি এটা আসিল তাহলে আপনার পরীক্ষাও কঠিন হইব। আপনি যেদিন বুঝবা আপনার উপরে মুসিবত হওয়া শুরু হয়েছে, এদিন আপনার সার্টিফিকেট দেন জানি যে আপনার বিগত দিনের দোয়া কবুল হওয়া আরম্ভ হয়েছে। সুবহানাল্লাহ। আমরা ধারণাটা ভুল, মনে করি অমুকে গাড়ি লইছেন,
বিল্ডিং দোতলা কমপ্লিট হয়ে গেছে, বারিন্দায় সাইজে হয়েছে, সাইরে ভাই টাইলস লাগ গেছে, তান উপরে সারা দোয়া কবুল হয়ে গেছে। তান কোনো একটা বিস্ফুরিও একটা তান দেখা দেন না, একদিন একটা আসিও দিতরা না, পেটর বিষও নাই, কিচ্ছু নাই, মনে হয় তান উপরে সারা দোয়া কবুল হয়েছে। ধারণাটা হাদিসের বিপরীত। হাদিস শরীফে আছে, যদি আপনি দোয়া করেন বড় দরজার দোয়া, এটা আল্লাহর কাছে কবুল হয়ে যায়, তাহলে পরীক্ষা থাকুক, আপনার উপরে পরীক্ষা আইয়র ইন্তজারও তখন জানি। পরীক্ষা আইব একটার পরে একটা, একটার পরে একটা পরীক্ষা আইব। এটা পরীক্ষা অকল দিয়ে আপনি উঠা লাগবো। দোয়া কবুল হয়ে গেছে, আপনার উপরে মুসিবত আই গেছে, জানেন জানি বিগত দিনের যা দোয়া আপনি কবুল হয়ে গেছে, এখন ডরাই যাইবা, কইবা ইয়া আল্লাহ তে আর ইটা দোয়ারও কাম নাই, আর ইটা বিপদ জানিয়েও লাভ নাই। ইলাও নার্ভাস হইবা না, দোয়া করবা, দোয়া থাকি না আর কিচ্ছু নাই। দোয়া হইয়া থাকলো আমরা সবচাইতে বড় আল্লাহর কাছে দ্বারস্থ, আল্লাহর কাছে আমরা আদেশ শরীফে আছে দোয়া ও মুকুল ইবাদা, দোয়া হইয়া থাকলো প্রত্যেক ইবাদতর মগজ। সুবহানাল্লাহ, কইনা দোয়া ইবাদতর মগজ। দোয়ার মাঝে কিছু কারণও আছে, দোয়ার মাঝে কিছু নিষেধও আছে, এটাও আমরা মানিয়া চলিয়া দোয়া করতাম। যেমন আল্লাহর নিজামের বিরুদ্ধে দোয়া করা এখন রাইট হয়ে গেছে, ও আপনার ফিরাকি দেখাইবার লাগিন তুলা দিন হইবার দোয়া করলে আল্লাহ এই দোয়া শুনবানি। আপনারা কইন আল্লাহর হাবিবে নিষেধ করছেন যে আপনি যত বড় ফিরেও না কেন আর এই দোয়া যদি করো বলে আল্লাহ চাই আর তুলা দিন বানাইয়া। এখন আমার মুরিদিন ওরারে, আমার মুরিদানে আমার খুব মানবা, এই গাঁয়ের মানে আমার খুব মানবা, তুলা আপনি আসরের বাদ করিয়া দেখাই দেও, তাহলে দোয়া এটা কবুল হইবন। এটা নিষেধ, এটা দোয়া নিষেধ। আল্লাহর নিজাম ও রুটিনের বিরুদ্ধে দোয়া করা। 80 বছর বয়স হয়ে গেছে মুরব্বী মানুষ, এখন আপনি যদি দোয়া করেন, ফির সাহর গেছে গিয়া ফির সাহ আমার লাইন দোয়া করিয়া দেখা যায় আমি 20 বছরের জোয়ান যুবক হইতাম, তাহলে এই দোয়া কবুল হইবন। এটা আল্লাহর নিজাম। আপনার এই 80 হয়ে গেছে, এটা হইয়া থাকলো কি আল্লাহর নিজাম। আল্লাহর নিজামের বিরুদ্ধে যদি আপনি দোয়া করেন, তাহলে এই দোয়া আল্লাহ কবুল করতে নাই। এলা অনেক দোয়া সকল আছে, এটা আল্লাহর নিজামের বিরুদ্ধে, যদি রুটিনের বিরুদ্ধে আল্লাহর নিজামের বিরুদ্ধে দোয়া হইলে, তাহলে দোয়া আপনি করবা না, এই দোয়াটা নিষেধ আছে। আর যত যা দোয়া আছে এটা দোয়া আপনি করুক, কোনো অসুবিধা নাই, দোয়া কবুল হইব। দুনিয়ার যদি দোয়া কবুল না হয়, তাহলে এই দোয়া সকল আখিরাত নেকির পাল্লা দেওয়া হইব। হাদিস শরীফ দ্বারা সাবিত। আপনার কোনো আমল নাই, নেকির পাল্লার ওজন কমি যাইব, বদির পাল্লা বাড়ি হয়ে যাব, সিদ্ধান্ত হইব আপনি জাহান্নামে যাইতা। তখন আল্লাহ রাব্বুল ইজ্জতে হুকুম করবা ফেরেশতা সকল আমার গোলাম বান্দির আমল নামার মাঝে দেখো চাই, জীবনে কোনো দিন নামাজ পড়ছে না, রোজা রাখছে না, ঠিক আছে, কিন্তু কোনো মজলিস ও মাহফিলও কোনো দিন রাইত খান দিয়া দোয়া করছে নি, ওটা দেখো চাই। তালাশ করি দেখা হইব আপনার জীবনে অনেক দিন দোয়া মাহফিলও গেছেন, নেককার সকলের লগে বইয়া দোয়া করছেন, ও সব দোয়া নিয়া নেকির পাল্লা তোলা হইব। দেখা যায় এখন নেকির পাল্লা বাড়ি হয়ে গেছে। ফুকো সুবহানাল্লাহ। দোয়া মিস যায় না, সব দিকে ফায়দা হয়। আর যদি আর তুলিয়া দোয়া করবার যদি মন মানসিকতা আপনার থাকে না, আপনি যদি একটু সায়েন্টিস্ট হয়ে যান, আপনি যদি একটু কিতা হয়ে যান, আপনি নাস্তিক পর্যায়ে রয়ে যান, দোয়া বিশ্বাস হয় না। যদি আপনি কোনো দিন শরীরের মাঝে খুব বেশি অস্থিরতা বোধ করেন, আপনার শারীরিক কোনো অসুস্থতার কারণে, শরীরও যদি দুর্বলতার কারণে অসুস্থ হইয়া যদি আপনি ঘুমাই যান, আর ঘুম ধরে না, বিছনাত গেছেন রাত 1টা 2টা বাজে, এখনো ঘুম ধরে না, ওই যে আপনার শরীরে একটা ক্লান্ত বা বেমার আজার, এই বেমারের কারণে আপনি এক সাইড থাকেন আর এক সাইডে আপনি খরট ফিরাইছেন, ও খরট ফিরাইতে আপনার ইচ্ছা নাই যে আপনি দোয়া করতে বা আল্লাহর নাম লইতা, কিন্তু আপনার দিলেও আল্লাহর নাম আছে। খরট ফিরাইতে সময় কষ্টরে সহ্য করতে না পারিয়া আপনার জবান থাকেন ইয়া আল্লাহ শব্দ উচ্চারণ হয়ে গেছে। কিয়ামতের দিন হাদিস শরীফে আছে, জাহান্নামে এক ব্যক্তি জ্বালানি থাকবা, জ্বলতে থাকবা, ও জাহান্নামের আগুন থাকিন তুলিয়ার মারার কোনো সামান নাই। তখন আল্লাহ জানাই দিবা আমার গোলাম বান্দির সারা জীবন নাফরমানের মাঝে কাটাইছে, এটা ঠিক আছে। ফেরেশতা বল তবে আমার গোলামে একদিন তার শরীরে এক বেমারের কারণে রাইট
এক সাইড থাকি আরেক সাইডে খরচ ফিরাইতে পারে না, কষ্ট করে খরচ ফিরাইতে ইয়া আল্লাহ বা ইয়া মাবুদ হইয়া আমারে স্মরণ করছে। এই দিন করতার ইয়া আল্লাহ ডাকটা আমার খুব বেশি পছন্দ লাগছে। আমি আল্লাহর যাতে সেই ডাকরে আজকে আমার ইয়াদর মাঝে আমার আইছে, আমার গুলামে সেই দিন বড় কষ্ট হইয়া আমারে মায়া করে ডাকিছে। আমারে একবার জীবনে ইয়া আল্লাহ ডাকার কারণে আমি তারে ও ডাকর খাতিরে আজকে মাফ করিয়া দিলাম। সুবহানাল্লাহ। দুরূদ শরীফ পড়ো সাল্লাল্লাহু আলা মুহাম্মদ। সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুআজ্জাজ হাজিরিন, শুনলে খুশি হইবা উজানডির সাহেব কিবলা মাহফিল হাজিরি দেওয়ার একেবারে মুহূর্ত সময় বাইরে যারা আছেন আফসোস করবা পরে ইয়া জায়গাও ভাইতা নাই। মাহফিলের ভিতরে যারা আছেন সাহেব সামনে লইয়া আপনারা রেখোয়া বেহাদবি হইব, তুড়াই তুড়াই আপনারা আটি রাখবা না। আর ও যে দুরূদ শরীফ আমরা সিলসিলার বুজুর্গ হলে জেলা লেন দিয়া পড়ইন, আমরা ওলা লেন দিয়া পড়ার অভ্যাস। ওলা দুরূদ শরীফ পড়ি পড়ি আমরা তুড়া তুড়া আগে দিয়ে আগাই যাই, তখন পিছনে খেওয়াইলে আর আপনারা উঠানি লাগতো নাই, বেহাদবি হইতো না। সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি। মুআজ্জাজ হাজিরিন, আনফাসুল আরিফিন কিতাবের মাঝে তসুফ তরিকতের এক নির্ভরযোগ্য কিতাব। এই কিতাবের মাঝে আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু আবু মুসা আশআরী সাহাবী যাইন তাই নাই, এক ওলি আল্লাহ আপনার দফতরের বড় এক ওলি আল্লাহ তাই উল্লেখ করেন। আনফাসুল আরিফিন কিতাবর এই ঘটনা আছে। হাজি সাহেব হলোর এক কাফেলা আটিয়া হজ যাইতে রওনা দিছেন। তো যাইতে গিয়ে এক বাজারের কিনারাত আগর চল বা রসুম আছিল, একদিন আটার বাদে রাইত হয়ে গেলে আটা নাই, হিংস্র জীবজন্তু থাকতে পারেন। বাজারের দ্বারও তারা গিয়া থামিতা, ইনো একটা প্যান্ডেল করতা, তাবুর নিচে সব হাজি সাহেব হলে রেস্ট করলা, রাইত ঘুমাইলা। পরের দিন ফজর বাদে আবার রওনা দিবা। কাফেলা হলো তামসইন বাজার আটোর কি যেটা কিনার বাজারও গেছেন কয়েকজন কাফেলার বাজার করিয়া আনাত, সব বাজার করিয়া আইতরা। এক হাজি সাহেবে দেখইন হু বাজারের কিনারাত খোলা এক জঙ্গল না এক জায়গায় এখন ময়দানের মাঝে মরা একটা উট, লাশ একবারে চিনা যার এগু মরা উট, জবে করা উট নাই, হালাল নাই, মরা উট। একজন মহিলা অবাই তাই যাইতরা আইসইন, আইয়া বেগ লই বেগতাই চুরি বার করছেন আর মরা উট ঘুরে তাই সামলা চুলানি আরম্ভ করছেন। চুলাইয়া আর উটর মরা উটর মাংস কাটি কাটি বেগ বরা শুরু করছেন। বেগ বরিয়া ভর্তি করিয়া বেগ লইয়া যাইতে পারতা না, ওলা লোড করছেন খরিয়ার তাই আটি 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 রওনা দিচ্ছেন যাইতরা। হাজি সাহেব দেখছেন, দেখিয়া তার চিন্তা হয়ে গেছে, তাকুয়া আছে, পরেশগারি আছে, মনে হয় বেটি গে চুরি করি মানুরে নিয়া হালাল উটর মাংস হইয়া মরা উটর মাংস বেশি তো, তাহলে যাই গিয়ে বেটির পিছনে পিছনে কিতা করে কারবারটা দেখিয়ে।
হাজি সাহেব পিছনে পিছনে গেছেন জুফলি গড় এখান গরিব মানুষের জেলা গড় ওলা এক গড় মহিলায় ব্যাগ লইয়া গড় আমাইছেন আর বাচ্চাইনতে আউ দেখাইয়া খান্দা আরম্ভ করছে খান্দিতরা আর কইতরা যে আল্লাহ আমরার লাগে তুমি রিজেক রেডি করে রাখছো আজ 3 দিন হয়েছে আমরার মায় আমরার এই মুখর মাঝে দানা পানি দিতে পারলা না আল্লাহ তুমি আমরার লাগে রিজেক রেডি করিয়া রাখলাই আজ আমরার মা বার হইয়া গেছেন আর গেও রিজেক পাইলিছে খুশির খান্দা খান্দিতরা হাজি সাহেব বারে তাইন সব হুনটেন শুনিয়া তার মনের মাঝে আইলো যে আমি যেটা মনে করছিলাম বেটিয়ে নিয়ে ব্যবসা করতো এটা তো না যাই হোক সালাম বিনিময় করিয়া পর্দার আড়াল তাকিন তাইন ফরমাইন ও গড়ের বাসিন্দা হল আমি আপনার পরিচয় জানতাম চাই যে আপনারা গরো খেয়ে আসেন আমার চৌকে দেখছি বা এটা মরা উটোর মাংস তুমি তাই নিগুনটা গরো লইয়া বড় খুশি তোমার বাচ্চাইনতে খোড্ডা বিষয়টা বুঝলাম না ওই সময় আল্লাহর বান্দিয়ে বড় ইমোশন হইয়া জবাব দেন কইন আপনি নবীজির উম্মতর মাঝে অত বড় এক পরহেজগার অত বড় তাকওয়ালা অত বড় জান্নেওয়ালা আলিম এবং জান্নেওয়ালা মানুষ আপনি আমরার দুয়ারও আইসেন 3 দিন 3 রাত অতিবাহিত হইছে আমার বাচ্চাইন্তর রে বাচ্চাইন্তর মুখে এক লুকমা খানি পৌঁছাইবার মতো কোনো দরদি পাইছি না আইজ আমি আমার বাচ্চাইনতেও মারা যাইবা ওখান মনে আইছে আমার বাচ্চাইন মরার থাকি বাঁচাইবার লাগি শুধুমাত্র জান বাঁচাইবার লাগি মরা উঠোর মাংস আমি আনছি কুরআন শরীফের অমুক আয়াত পড়িয়া দেখিও কইয়া তাই আয়াত তিলাওয়াত করেন যে মানুষ যে সময় একেবারে বেরো ফিটা দি যায় মানুষের জান বাঁচাইতে লাগে অন্তত কে আল্লাহর জিকির করবার ও পরিমাণ জান বাঁচাইবার লাগি যদি এই ধরনের মুর্দা জানোয়ারের গোশত যদি খাইয়া জান বাঁচাইতে লাগে তাহলে তার লাগে এটা হালাল সুবহানাল্লাহ আল্লাহর বান্দির পরিচয় লইতে চাই আল্লাহর বান্দা আজি যাবে কোন যে আপনার পরিচয় খান দেও চাই আমি তো তাজ্জুব হইলাম যে নবীজির উম্মতর মাঝে ইলা পরিবেশ অসহায় দরদি মানুষ আছেন অসহায় মানুষ আছেন তখন আল্লাহর বান্দিয়ে তান পরিচয় দেন পরিচয় দিয়া ফরমায় আমি এক না চিজ না কাবিল আমি এক হতভাগা আমি হইলাম দুজানোর বাদশাহ রহমাতুল্লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর আওলাদর মাঝে সাইয়্যিদা সুবহানাল্লাহ নবীজির বংশধর সাইয়্যিদা আল্লাহর নবীর বংশধর এই মহিলা কতটুকু তাকওয়া পরহেজগার মানুষের দুয়ারও আটবালানি এই নবীর বংশর বৈশিষ্ট্য নাই হাজি সাহেবে ইরাদা করলা তাহলে আমি আর এই বছর আর যাইতাম না হজ যে টেকাটা লইয়া বার হইছি সব টেকা লইয়া বাজারও গিয়া তারার লাগি সমস্ত বাজার করিয়া বাচ্চাইন তোর কাপড় চুপড় সব লইয়া কাফেলার সারারে কইলা যে আপনারা দেখো গিয়া আমি বছর আর যাইয়ান না আমার চকুর সামনে আমার নবীজির আওলাদ হল ইলা পরিবেশের মাঝে তুইয়া আমি গিয়া ইটানো নেকি আর বস্তা বরিয়া নেকি আনতাম এটা আমি চাইয়ান না আল্লাহ যদি নেই আল্লাহর হাবিব যদি খুশি হয়ে যান তাহলে আমার হজ যাওয়া লাগতো না আল্লাহর নবী আমার সুপারিশ করিয়া জান্নাত নিবা সুবহানাল্লাহ আনফাসুল আরিফিন কিতাবের মাঝে আনয়ন আল্লাহর বান্দায় হজর সমস্ত টাকা পয়সা নবীজির বংশধরের গেছে খরচ করার কারণে রাত্রিবেলাও তাবুর নিচে তাই আরাম ফরমাইন আরামর মাঝে দুজানোর বাদশাহ রহমাতুল্লিল আলামিন হাজিরি দেন আর আইয়া আল্লাহর বান্দারে ফরমাইন আমার উম্মত আমার আওলাদ হলোর বিপর্যস্ত বড় কঠিন সময়ে দুর্যোগের সময় আমার আওলাদ হলোরে তুমি হেফাজত করছো তোমার লাগি বসারত আমি দিয়ার আল্লাহর বাড়িতে ইয়া হজ করিয়া যে তুমি মকবুল হজর মালিক হইতায় আল্লাহর যাতে আমারে জানাই দিছ তুমি মকবুল হজর মালিক হই গেছো সুবহানাল্লাহ আওলাদের রাসূল হলোর তাজিম ইহতিরাম আদব আপনারা করবা যদি আওলাদের রাসূল হলোর ইজ্জত করেন তাহলে আপনার ইজ্জতের জিন্দেগি বাড়িব হইব
আওলাদে রসুল হকলর জরুরত রে নিজের জরুরত মনে করলে আল্লাহ পাকে আপনার আর জরুরত রে গাইবতেন পুরা করিয়া দিবা। আওলাদে রসুল হকলর প্রতি যদি মহব্বত আপনার আর থাকে তাহলে দুনিয়া তো আটকিতে নাই, আখেরাত আটকিতে নয়। আল্লাহ আমরা রে তোমার হাবিব আহলে বয়তর মহব্বত করার আহলে বয়তর কষ্টির মাঝে হামেশা হামেশা থাকার তৌফিক দিও সারা হোক আমিন। হাজিরিন কেরাম, আহলে বয়ত হইতে আপনারা মনে করিয়া নিবা না যে অন্য কেউ আহলে বয়ত হইলা নবীজির পরিবার পরিজন হোক সুবহানাল্লাহ। নমাজও যে কোনো দুরূদ শরীফ পড়িলে হয় না। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদিন ইলা পড়িলে হয় না। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদিন। নমাজও আহলে বয়তর দুরূদ শরীফ আসেনি না নাই? হোক আসেনি না নাই? আহলে বয়তর উপরে নবী পরিবারের উপরে দুরূদ শরীফ আছে। নবীজির ইহসান নবীজি ইয়াদ করছেন ইব্রাহিম আলাইহিস সালামের ইহসান রে। কোন তোমরা আমার উপরে আমার আহলে বয়তর উপরে দুরূদ শরীফ পড়িয়াও শেষ করিও না। কামা সাল্লাইতা আলা ইব্রাহিমা ওয়া আলা আলি ইব্রাহিমা। ইব্রাহিম আলাইহিস সালাম এবং তার পরিবারের উপরেও দুরূদ শরীফ এবং সালাত সালাম তোমরা বেজিও হোক সুবহানাল্লাহ। তোমরা দুরূদ শরীফ একবার পড়ি হইলা না, দুরূদ দুইবার পড়া লাগে। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদিন কামা বারাকতা আলা ইব্রাহিমা ওয়া আলা আলি ইব্রাহিমা ইন্নাকা হামিদুম মাজিদ। নমাজের মতো দুরূদ শরীফও যারা দুরূদ শরীফও নমাজের মতো ইবাদতও যারা ইয়াদ করা লাগে, নবী পরিবার দিয়ে ইয়াদ করা লাগে, তাহলে আপনার বিচারে কিতার আয় দে কোকসাইন যে জমিনের মাঝে আহলে বয়তেরা দামিনী না দামি নাই? জুড়ে করে কোকা দামিনী না দামি নাই? আহলে বয়তেরা দামি। এরার দাম কত খান? এরার দাম অত খান। রসুলে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে ফরমাইছেন মাসালু আহলে বাইতি মাসালু সফিনাতি নূহ। আমার আহলে বয়ত হইলা নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের কষ্টির মতো। সেই দিন প্লাবনের সময় যারা নূহ আলাইহিস সালামের নৌকার মাঝে আরোহণ করছে এরাও নাজাত পাইছে। আর আমার আহলে বয়তর নৌকার মাঝে যারা উঠি যাইবা আমার উম্মত হল এরা সারায় নাজাত পাইলেইবা হোক সুবহানাল্লাহ। আওয়াজ দিয়া কইনা সুবহানাল্লাহ। আমার আহলে বয়তর নৌকা এটা নূহ আলাইহিস সালাম একজন নবীর নৌকার সাথে তুলনা করা হয়েছে। জোরে জোরে কইনা সুবহানাল্লাহ। আহলে বয়তর নৌকা নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের কষ্টির মতো। আহলে বয়তর সম্মান দিবা, উলামায়ে কেরাম হলর সম্মান দিবা। উম্মতে মুহাম্মদীর উলামায়ে কেরাম হল হইলা আগর আম্বিয়ায়ে কেরাম হলর সমান হোক সুবহানাল্লাহ। এই উম্মতর আলিম হলরে কতখান সম্মান দিতা। আপনার দিল দিয়া আহলে বয়তরে জেলা সম্মান দেন, নবীজির আওলাদরে জেলা সম্মান দেন, ঠিক তদ্রূপ ই নবীর উম্মতর উলামায়ে কেরামরে আপনারা ওলা সম্মান দিবা। এটার মধ্যে আপনারা কমি বেশি করবা না। ই উম্মতর আহলে বয়তর যেভাবে নূহ আলাইহিস সালামের সাথে তুলনা, ই উম্মতর আলিম হকলের তো তুলনা আছে আগর আম্বিয়ায়ে কেরামের সাথে। জোরে জোরে কইনা সুবহানাল্লাহ। এই উম্মতর দাম কত খান আর এই উম্মতর আলিমর দাম কত খান? এই উম্মতর আলিমর দাম অত খান। তিনটা পানি হইল জাহান্নামের আগুনে ডরায়। যে তিনটা পানির মাঝে একটা পানি হইয়া থাকলো গুনাহগারের চকুর পানি। সুবহানাল্লাহ কইনা। আপনি যত বড় গুনাহগার কোয়া আপনার চকুর পানির দাম আছে। আপনার চকুর পানি হইল সবচাইতে বড় দুজখর আগুন ডে নিবাইলেই তো পারে। সুবহানাল্লাহ কইনা। তে আপনি আপনারে অত নার্ভাস ফিল করেন কেনে? আপনি আপনারে অত ছোট মনে করেন কেনে? আপনি আপনারে একটু দামি মনে করার চেষ্টা করো কোয়া যে আপনার মাঝে এই জাতীয় পাওয়ারফুল জিনিস আল্লাহ দান করছেন। যদি আপনি একটু চিন্তা ফিকির করিয়া 2 ফুটা চকুর পানি বাহির করতে পারেন তাহলে আপনার 2 ফুটা চকুর পানির দাম কত খান? জাহান্নামের আগুন রে নিবাইতে পারে। এই জাহান্নামের আগুন নিবাইবার মতো পানি আপনার ব্রেইনের মাঝে আপনার মগজের মাঝে আল্লাহ কন্ট্রোল করিয়া এই পানি রাখছেন, আল্লাহ রিজার্ভ রাখছেন। জোরে জোরে কইনা সুবহানাল্লাহ। এই পানি ইমাম গাজ্জালি ফরমায়, বিশ্ববিখ্যাত দার্শনিক ওলি আল্লাহ, তাই ফরমায় গুনাহগারে তার গুনাহ ইয়াদ যে সময় করা আরম্ভ করে
বারবেলি গুনা ইয়াদ করলে পানি বার করতে পারতা নাই, কলম দিলে কি দেওয়া যাইব? বারবেলি আমার লাগান যদি আপনারা রব্বানা জালামনা পড়েন বার করতে পারতা না, কিন্তু আপনি একটু ইমোশন হইতে লাগবো, আপনি চিন্তা ফিকির করতে লাগবো যে আমার যেটা গুণা এটা যদি আমি খাতাত লিখিয়ে রাখতাম, এর চাইতে তো লক্ষ কোটি গুণ বেশি আল্লাহর দয়া আমার উপরে আছে। গতদিন অ্যাক্সিডেন্টও আমি মরি যাইতাম, এদিনও তো আল্লাহর দয়া আমি বাঁচি আইছি। এরপরে আমার মা বাপ মরি যাইতে আসলা দুর্ঘটনা, তাই আমি বাঁচিয়ে আমার মা বাপ বাঁচিয়ে আইলা। এরপরে অমুক দিন আমার পরিবার ধ্বংস হয়ে যেতে আসলা, আমার পরিবার আমি সারা বাঁচিয়ে আইলাম। আমরা যতক্ষণ নাফরমানি করি এর চাইতে তো লক্ষ কোটি গুণ বেশি দয়া